আর কুকে সকলকে ওয়েলকাম। আজ আমি তৈরি করে দেখাবো কড়াই ভাপা ইলিশ। চলুন আমি কি করে রান্নাটা করি আপনারা একবার দেখে নেবেন। কড়াই ভাপা ইলিশ তৈরি করার জন্য আমি এখানে 8 পিস ছোট ইলিশ নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 6টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো সর্ষে, পোস্ত আর 2 কোয়া রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা দিয়ে দিলাম। আর দেখুন এখানে একটা কড়াতে আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য, আর এখানেও 1 চামচ ইলিশের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এগুলো একটু মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়েও মাছটাকে ভালো করে মেখে নিলাম। এভাবে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। সামান্য একটু সর্ষে পোস্তের জলটা দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর আমি আবার ফিরে আসব। আগে থেকে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার মশলা মাখা ইলিশগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। হালকা হাতে তেলের মধ্যে 2 মিনিট ধরে নাড়াচাড়া করব। দেখুন 2 মিনিট ধরে নাড়াচাড়া করে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলের মধ্যে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার 10 মিনিটের জন্য অল্প আঁচে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। 10 মিনিট পর আমি আবার ফিরে আসব। দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমি ফিরে এলাম। ঢাকনাটা তুলে দিলাম। ঝোল অনেকটাই টেনে গেছে। এরকম গা মাখা মাখা ঝোল আমি রাখবো। দেখুন আমার রান্নাটা এরকম হচ্ছে। এইভাবে আপনারা কড়াই ভাপা ইলিশ রান্না করে গরম ভাতের সঙ্গে খাবেন, খেতে খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন।